গোপালগঞ্জে যা হয়েছে সেইখানে আমাদের একজন উপদেষ্টা যেই প্রতিক্রিয়া দিয়েছেন এবং যেই ধরনের স্ল্যাং ব্যবহার করে আপনার গোপালগঞ্জের প্রতি সে যে কমেন্টস দিয়েছেন সেই দিনই এটা ভয়াবহ। দ্বিতীয় জিনিস হচ্ছে যে আপনার 1 জুলাইয়ের পরে আরেক জুলাইতে একই ঘটনা, একই রকম করে মানুষ হত্যার ঘটনা ঘটল এবং যদিও বলা হচ্ছে নতুন বাংলাদেশ, নতুন বন্দোবস্ত, কিন্তু আমরা কি আসলে কি দেখলাম? যে আমরা তো তখনও বলেছিলাম যে বিরুদ্ধ মত থাকবে, কিন্তু বিরুদ্ধ মত তো কেউ মেরে ফেলতে পারবে। গত সরকার বিরুদ্ধ মতকে সবসময় চেপে ধরছিল, মারছিল, গুম করছিল। তাহলে আজও আমরা কি দেখলাম? যে বিরুদ্ধ মতকে আপনি মারতে যাচ্ছেন। 2 নম্বর হচ্ছে যে একটা জায়গায় আপনার প্রশ্নের একটা জায়গায় আমি কারেকশন করতে চাই যে এনসিপি সারা বাংলাদেশে পদযাত্রা করেছে, কিন্তু গোপালগঞ্জে সে করেছে মার্চ টু গোপালগঞ্জ আর পদযাত্রা সারা বাংলাদেশে, এই দুটোর মধ্যে অ্যাসেন্সের বিরাট পার্থক্য আছে। তো মানে সে এইখানে অ্যাসেনশিয়ালাইজ যেটা করছে সেইটা আসলে উৎসাহিত করছে আপনার একটা সংঘবদ্ধ অ্যাটাক করার। আর তার পেছনে আরেকটা জিনিস আছে, সেটা ভুলে গেলে চলবে না। এবং এনসিপিটা মানে আমি জানি না, আমি কোথাও দেখিনি, আমার চোখেও পড়েনি যে সে পরিষ্কারও করেনি। যেভাবে ধরেন 32 নম্বর ভাঙা হয়েছে, অন্যান্য জায়গায় ভাঙা হয়েছে, অর্থাৎ আওয়ামী লীগ এই দেশে দীর্ঘদিন ধরে রাজনীতি করে, তার তো সমর্থক গোষ্ঠী থাকবেই। এই দেশে কি ধরেন স্বাধীনতার বিরোধিতা করার পরে জামাতের সমর্থন গোষ্ঠী নাই? আছে, কিন্তু অর্থাৎ আওয়ামী লীগ যে নিশ্চিন্ত হয়ে যাবে এটা ভাবার কাজ নেই। এবং তার একটা বড় স্পেস হচ্ছে গোপালগঞ্জ, এটা সবাই জানে। এখন যদি টুঙ্গিপাড়া আপনি ভেঙে ফেলবেন কি ফেলবেন না, এবং আপনি যে মার্চ করছেন এই মার্চের ভিতর থেকে টুঙ্গিপাড়া ভেঙে ফেলানো, বা ধরেন মানে ইউটিউবারদের যেই ধরনের প্রভোকেটিভ, ধরেন সারা পৃথিবীতে একটা অনন্য উদাহরণ ইউটিউবাররা আমাদের এখানে রাজনীতিতে যেভাবে মানে ভূমিকা পালন করছেন, এবং তারা দেশের বাইরে থেকে আপনার এখানে নানা ধরনের মব জেনারেট করতে পারছেন। মবক্রেসি তৈরি করার যে প্রক্রিয়া, এবং সেই মবক্রেসির সাথে এসেনশিয়ালি যুক্ত হয় মার্চ শব্দটা, মার্চ টু গোপালগঞ্জ। অতএব আমি বলবো যে গোপালগঞ্জের মানুষ তো সেখানে ভয় পেয়েই যাবে, এবং ভয় পাওয়ার পরে সে যে রিপারকেশন দেবে সেটা যে রাজনৈতিক বক্তব্যের ভিতর থেকে সমাধান করতে হয়। এবং এনসিপি অন্তপক্ষে ওখানে যাওয়ার আগে যদি এইগুলো এনশিওর করতেন যে না, তারা টুঙ্গিপাড়া ভাঙার পক্ষে না, বা তাহলে আমার মনে হয় যে সেটা রাজনৈতিক নেগোসিয়েশন হতো। অর্থাৎ রাজনৈতিক নেগোসিয়েশনগুলো ওইভাবে ছিলই না। এবং আমি বলবো যে এই ব্যাপারটাতে বর্তমান যে অন্তর্বর্তী সরকার তারাও সমানভাবে দায়ী। এবং এখানে যেই মানুষগুলোকে মেরে ফেলা হলো, বা ধরেন আজও পর্যন্ত যেটা খবর পাচ্ছি, যদি আমাদের মেইন স্ট্রিম মিডিয়ায় খবরগুলো একেবারেই দিচ্ছে না, যে কোনো বাড়িতেও একজন পুরুষ লোক থাকতে পারছেন না, মানুষজন পালিয়ে বেড়াচ্ছেন, গ্রামে গ্রামে মানুষকে ধরে বেড়ানো হচ্ছে, কে অপরাধী না তার কোনো পরিষ্কার কোনো জায়গা তৈরি করা হচ্ছে না। তো এইগুলো কিন্তু খুবই ভয়াবহ। এবং এটা একই রকম, মানে গত সরকারটি যে আচরণ ছিল নিপীড়নমূলক এবং স্বৈরাচারী, একই নিপীড়নমূলক এবং স্বৈরাচারী আচরণ করা হচ্ছে।